এসো। হ্যালো। হ্যালো, অবাক হচ্ছে তো? স্বাভাবিক, আমাদের দুজনের মধ্যে হঠাৎ একজন অচেনা লোক। তুমি ওনাকে চেনো না, কিন্তু আমি চিনি। উনি হলেন অবিনাশ মিত্র। এক্স্যাক্টলি। ইনি হলেন রনি। হ্যালো। রনিকে প্রথম দিন আমি ভুল করে ভেবেছিলাম আপনি। আমার কি দুর্ভাগ্য দেখুন, সেদিন যদি আমি সময় মতো পৌঁছতে পারতাম। খুব ভালো করেছেন, ভাগ্যিস পৌঁছননি, কারণ পৌঁছে গেলে হয়তো দুজনের মধ্যে একটা ডুয়েল হয়ে যেত। যা, কে আজে বাজে বকতো। না, ভয় পাবেন না ম্যাডাম, মানে ডুয়েলের মধ্যে আমি যেতাম না। ভয়? না না, মানে আসলে ডুয়েলের আগের দিন রাত্রে উনি যদি আমার বিছানায় 4টে কাঁকড়া ছেড়ে দিতেন, তাহলে না আমি ভয়ে মরে যেতাম। কাঁকড়ায় আমার ভীষণ ভয়, জানেন তো। উনি আসলে কাঁকড়ার ব্যবসা করেন তো। আপনি জানলেন কি করে? উনি তো আইবি অফিসার। ও তাই নাকি? আচ্ছা। রেখা একজন পাত্রের সন্ধান পেয়েছে। এই ঘটকালির জন্য একটা সিগারেট। ও থ্যাংক ইউ, থ্যাংক ইউ। লাইট। জিনিস আছে এখানে, একজন সিআইডি অফিসার খুন হবার সময় তোমার একটা জিনিস দিয়েছিল। ওটা আমার চাই, ওটা আমায় দাও। বলো কোথায় আছে বলো। আমি জানি না, আমি জানি না। আমি তুমি মিথ্যে কথা বলছো। তুমি জানো ওটা কোথায় আছে। ওটা তোমার কাছে থাকলে তুমি কিন্তু বাঁচবে না। আমি তোমায় বলছি এখনো। কে? স্যার আপনি? কে? দিবাকর। তাহলে গোবিন্দ সেদিন ইশারা করে আমাকে ভুল বুঝিয়েছিল। ডগা আমাকে সেদিন মারতে পারেনি দিবাকর। কিন্তু স্যার আপনার একই চেহারা হয়েছে। আমার অসহ্য এখনো কাটেনি। সেদিন তর্পণ করার সময় জগা আমাকে খুন করতে চেয়েছিল, তাই সেই তর্পণ যে আমার আজও শেষ হয়নি দিবাকর। এবার জগাকে খুঁজে বের করে ওকে খুন করে আমি সেই তর্পণ শেষ করব। এখন আমার একটাই লক্ষ্য, জগা। জগার খবর কেউ জানে না স্যার। কেউ জানে না? কেউ জানে না। মিছিমিছি একটা মরিচিকার পেছনে ছুটে কি লাভ? তার চেয়ে এতদিন পরে আপনি যখন ফিরে এসেছেন, তখন এখানেই বাকি জীবনটা শান্তিতে কাটিয়ে দিন। শান্তি আমার জীবনে নেই দিবাকর, শান্তি আমার জীবনে নেই। কে কে বললে শান্তি নেই? স্যার আপনার ছেলে রনি রয়েছে। রনি? হ্যাঁ। আমার ছেলে? সে কেমন আছে, কোথায় আছে? আমার কাছে সে গচ্ছিত আছে স্যার। এবার আপনার নিজের সম্পত্তি আপনি ফেরত নিন। না দিবাকর, আমার জীবনের অভিশাপ আমার কাছে থাক, আর ছায়া যেন ওর জীবনে না পড়ে। এই তো বেশ তোমার কাছে শুনলাম যে ও মানুষের মতো মানুষ হয়েছে, সুখে আছে। ওকে আমার কথা বলো না দিবাকর, এর চেয়ে আর বেশি কি আমি চাই? তুমি ওকে আমার কথা বলো না। ও এত বছর ধরে যা জেনে এসেছে সেটাই জানো। তুমি ওর বাবা, ওকে তোমার মতো করে তুমি শান্তিতে থাকতে দাও। স্যার এটা ঠিক, রনি জানে আমি ওর বাবা। আমি ওকে আমার মতো করেই মানুষ করেছি। তবু কি? এই দেখুন স্যার, ওর চেহারাটা অবিকল আপনার মতোই হয়েছে। একেবারে একেবারে আমার মতো। এ কার ছবি তুলেছো বানু? রেখা যে ছেলেটির সঙ্গে ঘরে তার। অসম্ভব, এ হতেই পারে না। কি হতে পারে না? ছেলেটা কোথায় থাকে? কতদিন হলো এখানে এসছে? কত বয়স?
কিছু খোঁজ নিয়েছো? ইয়েস বস, বয়স 28 কিংবা 30 হবে, এক বুড়োর একমাত্র ছেলে। বুড়ো? হ্যাঁ। ওকে কি একই রকম দেখতে? না, ছেলেকে বাপের মতো দেখতে হয়নি। কতদিন হলো এখানে এসছে? বরাবরই এখানেই থাকে, কাঁকড়ার ব্যবসা করে। তা করুক, কিন্তু মেয়েটা ওকে কিছু বলেনি তো? সে অবিনাশকে জিজ্ঞাসা করুন, ও তো ওদের দোস্ত বনে গেছে। দোস্ত? হ্যাঁ। ডাকো ওকে। অবিনাশ, বস ডাকছে। ইয়েস বস। পানু বলছিল রেখা আর ওই ছেলেটার সঙ্গে তোমার নাকি খুব ভাব। হ্যাঁ বস, ভাবনা জমালে আমি আসল জিনিসটা হাতে পাবো কি করে? আর ওরা যদি জানতে পারে আমি কে, তাহলে তো আমাকেই ওরা ভেতরে করে দেবে। মেয়েটাই যদি জিনিসটা ছেলেটাকে দিয়ে থাকে, সেরকম জিনিস হলে এতক্ষণ কি ওরা নাচ গান করতো? সোজা পুলিশ স্টেশন চলে যেত। এই ছেলেটাই আমি কিছুতেই সহ্য করতে পারছি না। যে করেই হোক ওদের মেলামেশাটা তোমাকে বন্ধ করতে হবে। কেন বস? কেন বলো না, কোনো প্রশ্ন করো না। এমন কিছু করো যাতে মেয়েটা ছেলেটাকে সহ্য করতে না পারে। হয়ে যাবে বস, ডোন্ট ওয়ারি। একটি জরুরি ঘোষণা। জনসাধারণকে সাবধান করে দেওয়া হচ্ছে যে এই লোকটির পেশা জালিয়াতি এবং বিভিন্ন নামে সুন্দরী মেয়েদের বশ করা। যদি কেউ এই ছবির সঙ্গে মিল আছে এমন কাউকে দেখেন, তাহলে সরাসরি পুলিশের সঙ্গে যোগাযোগ করুন। ঘোষণাটি এখানে শেষ হলো। হ্যালো। হ্যালো, রিসেপশন। ইয়েস, একবার অবিনাশ মিত্রকে লাইনে দেবেন। দিচ্ছি। আপনাকে চাইছেন। হ্যালো, অবিনাশ মিত্র স্পিকিং। অবিনাশ বাবু, প্লিজ একবার আসবেন। হ্যাঁ, কেন? আমি রনির ব্যাপারে কিছু কথা বলতে চাই। আমি আর ওকে বিশ্বাস করতে পারছি না। ঠিক আছে, আপনি ব্যস্ত হবেন না, আমি 5 মিনিটের মধ্যে আসছি। কি বুঝলে? টিভি দেখেছে? সব চ্যানেলই বন্ধ করে দিয়েছিলাম। গুড। আপনার কেসেট। এটা রাখো, আমি পরে এসে নিয়ে যাচ্ছি। ওকে। আসুন। কাল থেকে আজ অব্দি যা ঘটে গেল, এরপর আমি আর এখানে থাকতে চাই না। দেখুন, আপনাকে থাকতে বলার অধিকার তো আমার নেই, কিন্তু আপনি থাকতে চাইলে আপনি থাকতে পারেন। আপনার কোনো ক্ষতি হবে না। ক্ষতি আর হবার কি আছে? আমি কাউকে বিশ্বাস করি না, কাউকে না। মামুনি আপনার কথা বলেছিল, তাই আপনাকে জানিয়ে যাচ্ছি, কালকে আমি কলকাতা চলে যাব। তবে যাবার আগে আমি একটা কাজ সেরে যেতে চাই। এই যে শুনছেন? আমাকে বলছেন? হ্যাঁ, আমাকে কেএন সেন রোড কোনটা একটু বলে দেবেন? নতুন পাড়া? হ্যাঁ। নতুন বুঝি? হুম। আসুন। রিকশা। ব্যাস ব্যাস ব্যাস, হ্যাঁ এখানেই এখানেই? ভাই। হ্যাঁ, এটাই আমার বাড়ি। আসুন না, এক কাপ চা খেয়ে যাবেন। আজকে আর সময় হবে না, অন্য একদিন। না না, আসুন না, কৃতজ্ঞতা জানাবার সুযোগটুকুও দেবেন না। আসুন। ঠিক আছে, চলুন। আসুন। মা, মা, মা শিগগির এসো। আসছি। আপনি একটু বসুন, আমি এটা রেখে আসছি। মা, তুমি একটু কথা বলো, আমি এক্ষুনি আসছি। তুমি? মায়ের চোখ ছেলেকে চিনতে ভুল করে না। আপনি? কে গো মা? হ্যাঁ, কে গো? চিনি চিনি মনে হয়। দেখ না, চিনতে পারিস কি না।
লক্ষণদা, দেবী, লক্ষণদা, হ্যাঁ তুই তো আমার দেবী বটে রে। এই তুই কত বড় হয়ে গেছিস, আমি তো তোকে চিনতে লাগছি রে। তুই দেশ থেকে চলে এলি, কি যে আমার মনে কষ্ট হলো তোর জন্য। হ্যাঁ মালতি, হ্যাঁ মা, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। এই দেবী গো মা, মালতি দেখ, দেবী, দেবী। দেবী না? তুই তো আমার ছোট ভাই ছিলিস রে। হ্যাঁ ছিলাম কি গো? আমি তো তোমার ছোট ভাই এখনো। হ্যাঁ, মাসিমা, মাসিমা একই রকম আছে, ঠিক আগের মতো। মালতী, মালতীর লেডি হয়ে গেছে। হ্যাঁ, আমার না, আমার সে আগের কথা মনে পড়ে যাচ্ছে জানো। সে পাহাড়, নদী, ঝর্ণা, মেলা, তো তো তোমার আমার পাঁচা লড়া, পেয়ারা নিয়ে জাগলিং, পেয়া। আচ্ছা আচ্ছা, তোমরা দেশ ছেড়ে এখানে কেন গো? ওই যে লক্ষণ যে নতুন চাকরি পেলো, হ্যাঁ? তাই তো দেশ ছেড়ে চলে আসতে হলো আমাদের। হ্যাঁ? তুমি বসো বাবা, বসো, আমি তোমার জন্য চা করে নিয়ে ঠিক আসি। আছে। আয় মালতী, ভেতরে আয়। এ লক্ষণদা, হ্যাঁ? কি চাকরি পেয়েছো তুমি? হ্যাঁ, কি চাকরি পেয়েছো? হ্যাঁ, ওসব কথা পরে শুনবি বটে। এই শোন দেবী, আজ কিন্তু তুই এখানে খেয়ে যাবি। আজকে হবে না লক্ষণদা, আমি পরে একদিন আসবো। মার খাবি আমার কাছে? মনে আছে ছেলেবেলা আমি তোকে মারতাম? হ্যাঁ, লক্ষণদা, আমি আমি কালকে ঠিক আসবো। কালকে? হ্যাঁ, ঠিক ঠিক। আচ্ছা। কি হলো রে দেবী? হ্যাঁ, কি দেখছিস? লক্ষণদা, আমি যেন খুব একটা চেনা মানুষ দেখছি, খুব চেনা মানুষ। প্রায় দেখি এখানে, তার সঙ্গে খুব মিল, খুব মিল, খুব দেবীর চোখের সামনে থাকা চলবে নাই, চিনে ফেলবে। আসুন। নমস্কার, আমার নাম কমল রায়, আমি এখানকার নতুন ওসি। আপনার সঙ্গে একটা জরুরি ব্যাপারে দেখা করতে এলাম। আপনি বোধহয় আমাকে ঠিক চিনতে পারছেন না। আমি বিকাশের বন্ধু। জানি, বসুন। বিকাশের মার্ডার কেসটা নিয়ে আমি ইনভেস্টিগেট করছি, আর সেই ব্যাপারেই আপনার সঙ্গে আমি একটু আলোচনা করতে চাই। আমি চাই না। কি ব্যাপার বলুন তো? দেবীদাস বাবু থানায় এসে আমার সঙ্গে দেখা করে ঠিক একই কথা বলে গেলেন। আমি তো কিছুই বুঝতে পারছি না। একটা লোক বিকাশকে খুন করে তার লাশটা আপনার চোখের সামনে ফেলে দিয়ে গেল, আর তাকে আইডেন্টিফাই করতে আপনার আপত্তিটা কোথায়? হোয়াটস ইওর প্রবলেম? আপনি হেজিটেট করছেন কেন? আমি বুঝতে পারছি, ভয় আপনি পেতেই পারেন, কিন্তু আমি আপনাকে বলছি আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনি এগিয়ে এলেই বিকাশের হত্যাকারীরা শাস্তি পাবে। আপনি পারবেন ওদের শাস্তি দিতে? আইনের হাত অনেক লম্বা উর্মিলা দেবী, আর সেই হাত এড়িয়ে যাওয়া সম্ভব নয়। আইনের প্রয়োগটা কিন্তু ব্যক্তিবিশেষে আলাদা হয় কমলবাবু। কোনো গরিব লোক না খেতে পেয়ে এক মুঠো চাল চুরি করলে তার জেল হয়, কিন্তু অনেক প্রভাবশালী পয়সাওয়ালা বড় লোক যখন অনেক বড় অপরাধ করে, তারা কিন্তু দিব্যি আইনের হাতটা এড়িয়ে যায়। উদাহরণ দেওয়ার প্রয়োজন আছে কি? আপনি ঠিক কি বলছেন আমি বুঝতে পারছি না। একটু চেষ্টা করলেই পারবেন। কিছু মানুষের জন্য আইনের গণ্ডিটা খুব ছোট কমলবাবু। এর মধ্যে আটকে থেকে শামুর মতো একজন ক্রিমিনালের টিকিও আপনারা ছুঁতে পারবেন না। মানে? আপনি বিকাশের বন্ধু। বিকাশের জন্য যদি আমি এই গণ্ডির বাইরে আসতে চাই, আপনি আমায় হেল্প করবেন? What exactly do you want to say? আপনি ঠিক কি বলতে চাইছেন? শামুর বিরুদ্ধে লড়াইয়ে আমার হাতিয়ার হলো শামু। আমার মন সায় দিলেও
আমার কর্তব্য আমাকে বাধা দিচ্ছে। চোখের সামনে আমি আইনকে অন্য পথে হাঁটতে দিতে পারি না। আপনিও আইন আইন করে মাথা খারাপ করছেন কমল বাবু। আপনাকে হয় বদলি হতে হবে, নয়তো গুলি খেয়ে মরতে হবে বিকাশের মতো। আপনাদের এমএলএ সাহেব তিনি কি করছেন আপনি জানেন না? বিল্লুকে কারা ছেড়ে দিয়েছে? আপনার ওপরওয়ালারা নয়? আপনি কিছু করতে পেরেছেন? কিন্তু কোনো কিন্তু নয় কমল বাবু, প্লিজ হেল্প মি। মাত্র তো কয়েকটা দিনের ব্যাপার, আপনি এই কয়েকটা দিন প্লিজ চোখ বুজে থাকুন। আমি আমি আপনার কাছে কয়েকটা দিন ভিক্ষে চাইছি। বিকাশ তো আফটার অল আপনার বন্ধু। ওয়েল, আপনার সময় কিন্তু খুব লিমিটেড, অল্প। আপনার প্রিপারেশন প্রায় শেষ। ওকে, বেস্ট অফ লাক। কি গো, কখন এলে? একটু আগে। তুমি কোথায় গিয়েছিলে? আরে ওই যে দত্তবাড়ি থেকে ডেকে পাঠিয়েছিল, ওদের ইঞ্জিনটা স্টার্ট হচ্ছে না। দাও, কি মাদুলিটাতে পড়তে হবে, গঙ্গা জল খেতে হবে, দাও। হ্যাঁ গো, এবার আর মাদুলি হাতে পড়তে হবে না, গলায় পড়তে হবে। গলায় পড়তে হবে? মাদুলি না বাবাদুলি? হ্যাঁ, বাবা দুলেই বটে। এই মেরেছে, এই গঙ্গা জলের বদলে কি দুধ খেতে হবে নাকি? হ্যাঁ, ঘরে এসো, দেখবে। এসো, দেখা। ঘরে এসো মানে কি সর্বনাশ। গরম গরম দুধটা খেয়ে নাও বাবা। মা, বল বাবা, বল বাবা। বাবা আমার সোনা, বাবা আমার বাবা। এই মা ডাক শোনার জন্য যে কত তপস্যা করেছি আমি। ডাক ডাক বাবা, প্রাণ ভরে মা ডাক। কিন্তু বিমলা দেবী ওকে শুধু মা ডাকতেই শেখাবে, বাবা ডাকতে শেখাবে না। তাই কি কখনো হয়? উনি তোর বাবা। আমার সোনা হাতে ময়লা, কিন্তু সবই তো হলো। এ কে? এর আসল নাম ধাম মানে ওর বাবা মা, একে কত পেলে? কিচ্ছু জানি না। মন্দিরের পাশে গাছতলায় বসে কাঁদছিল, গায়ে হাত দিয়ে দেখি বেশ জ্বর। আমাকে আমাকে মা বলে জড়িয়ে ধরলো, নিয়ে এলাম। রাস্তায় আস্তে আস্তে বলছিল বাবা মা কেউ নেই ওর, সবাই নাকি মরে গেছে। বলতে পারো বাবাই ওকে দিয়েছেন। দেখো, দেখে কিন্তু ভদ্রলোকের ছেলে বলেই মনে হচ্ছে। বাবা, তোমার নাম কি? আচ্ছা, ওর আসল নামের কি দরকার? বাবার স্থানে পেয়েছি, তাই আমি ওর নতুন নামকরণ করেছি, শঙ্কর। শঙ্কর নামকরণ হয়ে গেল, তাহলে আমি কি করব? আচ্ছা, আমি তাহলে দেবে? দেবো না? হ্যাঁ, দি দাও। হ্যাঁ, হালদার, হালদার, সত্যেন হালদারের ছেলে শঙ্কর হালদার। ও, আমি চলি। হ্যাঁ। আবার কোথায় চললে? আরে কি মুশকিল, গ্যারেজে যাবো না? বুঝছো না কেন? দুজনে ছিল, 12 ঘন্টা কাজ করতো, এখন তো 3 জন, কম করে 16 ঘন্টা কাজ করতে হবে তো। আর যাবার সময় মাধব ডাক্তারকে খবর দিয়ে যাই। ছেলের অসুখ, বাবাকে হাত পা গুটিয়ে বসে থাকতে পারে? আমি যাই। যাক বাবা, নিশ্চিত হওয়া গেল ও সহজে মেনে নিয়েছে। ওঠো তো বাবা, ওঠো, এবার দুধটা খেয়ে নাও, লক্ষ্মী সোনা।
শোনো রাহুল, কাল থেকে রোজ সকালবেলায় তুমি একদিন, পরের দিন চন্দনা, পালা করে রোজ এই গাছে জল দেবে, কেমন? আচ্ছা বাপি, তুমি আজ এখানে গাছ পুতলে কেন? বৃক্ষরোপণ একটা মহৎ কাজ। গাছ পৃথিবীর আয়ু বাড়ায়, মানুষকে বাঁচবার শক্তি যোগায়। যখন বড় হবে তখন বুঝতে পারবে এই মানুষের জীবনে সবুজের কত দরকার। এসো, আজ আমরা সবাই মিলে এই গাছটায় জল দিই। একদিন এই গাছটা বড় হবে, আমাদের সকলের প্রতীক হয়ে থাকবে। তোমাদের হত্যার প্রতিশোধ আমি নেব বাবা, আর আমার বোনটি চন্দনাকে আমি খুঁজে বার করবই, এই আমার প্রতিজ্ঞা, এই আমার শপথ। অতুল, চ্যাটার্জি, আপনি এখানকার থানার ওসি, আপনার হাতে অনেক ক্ষমতা, তাই মাঝে মধ্যে সামান্য সামান্য যা পারবো আপনার হাতে তুলে দেব। এখন এই 10,000 দিলাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ অতুল বাবু, থ্যাংক ইউ। আপনারা নিশ্চিন্ত মনে ব্যবসাপত্র চালিয়ে যান, শুধু একটা কথা খেয়াল রাখবেন, এই এলাকার পুরনো এসপি মিস্টার ঘোষ এখান থেকে চলে গেছে। তার জায়গায় যিনি এসেছেন শুনেছি তিনি খুব কড়া লোক। আজই দেখা হবে, দেখলেই বুঝতে পারবো। তবে আপনারা একটু সাবধানে মালপত্র পাচার করুন। ডোন্ট ওয়ারি, ওরকম এসপি আমি অনেক দেখেছি। তা কি নাম ওনার? মিস্টার রজত রায়। আই লাইক ইট। শালা রজত রায় দেখছি কাঁঠালের আঠার মতো আমাদের পেছনে আটকে আছে। এ তো ভালোই হলো মোহনজি, জানা লোক, ধোঁকা খাবার কোনো চান্সই নেই। এনিওয়ে মিস্টার চ্যাটার্জি, আমি আজ হংকং যাচ্ছি, ফিরে এসে দেখা হবে। ততদিন আপনি রজত রয়কে সামলান।